সূরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সর্বমঙ্গলবার মরদুদ বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর পানা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে রাসূল, আপনি বলে দিন আল্লাহ এক এবং তিনি সকল প্রকারের অভাব মুক্ত। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো ঔরাসে তিনি জন্মগ্রহণ করেননি, অর্থাৎ তিনি কারো পিতাও নন, সন্তান নন, আর তাহার সমকক্ষ কে হইনি। ভেঙে ভেঙে বলছি, উল আমরের সিগা ওয়াইদ মুজাক্কার হাজির আমর হাজির মারুফ, অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলে দিন। এখানে তেলাওয়াত পড়ার সময় আমরা অনেকে ভুল করি, অনেকে এভাবে পড়ি কুল হু আল্লাহু আহাদ। একটু খেয়াল করবেন, এভাবে হবে না। উল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, তিনি আল্লাহ কেমন? আহাদ, আহাদ মানে এক, অদ্বিতীয়, তিনি আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ মানে আল্লাহ, সামাদ মানে অভাব মুক্ত, যার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তার কোনো অভাব নেই। তিনি পৃথিবীর সবারই অভাব মুক্ত করবেন, কিন্তু তার নিজের কোনো অভাব নেই। তিনি হচ্ছেন সামাদ। আমরা অনেকে সামাদ করি, আসলে আল্লাহুস সামাদ, সদ জবর স হয়। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়াহিদ মুজাক্কার গায়েব, নফি জিয়াদ বালাম দারফিল মুস্তাকবিল মারুফ সিগ, অর্থ তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ ওয়াহিদ মুজাক্কার গায়েব, নফি জিয়াদ বালাম দারফিল মুস্তাকবিল মারুফ, অর্থ হচ্ছে তিনি কারো ঔরাসে জন্মগ্রহণ করেন। ওয়ালাম ইয়াকুন লাহু, ওয়া মানে আর, লাম ইয়াকুন নাই, লাহু মানে তাহার, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেহই, তাহার সমকক্ষ কেহই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থগুলো সহজ সরলভাবে আমাদের সবাই বুঝবার আমল করার তৌফিক দিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।